নমস্কার দর্শক বন্ধুরা, ঐশ্বরিক বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া উচিত এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ ও শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের 111টি জীবনের প্রতি পদক্ষেপ প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই প্রতিদিন সকালে একবার হলেও এই ভিডিওটি অবশ্যই শুনুন। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার প্রিয়জনের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। আসুন জেনে নিই গীতার অতীব মূল্যবান কিছু কথা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে এবং কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা ছেড়ে দেয়, তখন জানবে তার নিশ্চয়ই আত্মসম্মানে আঘাত লেগেছে। মোহ বা টান তার ওপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই তার ওপর মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে তাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়। যা হওয়ার থাকে তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মধ্যে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া যায় না, তাই এমন ব্যক্তির থেকে দূরে থাকাই ভালো। বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্তি হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকো তার প্রতি যে তোমার কথার মূল্য দেয় না। হে মাধব, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা তোমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর চক্রে এই ভৌতিক জগতে বারংবার ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা আমাকে সর্বদা স্মরণ করে এবং এক মনে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব মৌন থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলো দেখবে। তাই লোক কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারাই তৈরি, তোমার অতীতের কর্মফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্যে করা কাজ কখনো বৃথা যায় না, যার ফল তুমি অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত,
কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার কেবল কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মফলের উপর কেবলমাত্র ভগবানের অধিকার আছে। মানুষ নয়, তার ভালো মন্দ হয় তার কাজ, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে, তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো সমাধান বের করো, আজ না হলে কাল অবশ্যই বের হবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। মানুষের মানবতা ঠিক তখনই নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তাহলে ভুলগুলি তোমার সাফল্যের পথে সিঁড়ি হবে। আর যদি না শেখো, তাহলে ভুলগুলি সাগর হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকমক করে। তাই মানুষের উচিত সত্যের পথে চলা। সমস্যা কখনোই চিরস্থায়ী বা ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। যে যত শান্ত হয় সে ততই তার বুদ্ধি গভীরভাবে প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন, সমুদ্র শুকিয়ে যায় না। জীবনের শেষ বলে কিছু হয় না, আমাদের জন্য সব সময় একটি নতুন শুরু অপেক্ষা করে। উত্থান হঠাৎ করে হয় না। মনে রাখবে, সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং তারপর উপরে ওঠে। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন। তা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয়, সেই দানকে তমস দান বলা হয়। যখন আমরা আশা ভঙ্গ হতে শুরু করি আর কোনো পথ দেখতে পাই না, তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ গীতা আশ্রয় নিতে হয়। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না। তোমার মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি। সময় কখনো সবসময় এক থাকে না। তাদেরও কাঁদতে হয় যারা অন্যকে অকারণে কাঁদায়। তুমি কি নিয়ে এসেছো যা তুমি হারিয়েছো? খালি হাতে এসেছো,
খালি হাতেই ফিরতে হবে। যা ঘটেছিল অতীতে তা ভালোর জন্যই ঘটেছিল। আজ যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং ভবিষ্যতে যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। সব সময় নিষ্ঠা ও শ্রম দিয়ে নিজের দায়িত্ব সম্পাদন করো। সকলের কাছে বিনয়ী হতে শেখো, এবং মনে রাখবে, একজন ব্যক্তি যা বিশ্বাস করে সেই অনুযায়ী তৈরি হয় তার ব্যক্তিত্ব। তিনি যা বিশ্বাস করেন তাই তার সঙ্গে হয়। বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন এবং লাভবান হন, তবে ভিডিওটি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ফিরে আসব আরও একটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। নমস্কার। রাধে রাধে।